প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি গুলিস্তান। আমদানি অস্বাভাবিক হ্রাস, মজুদ সংকটে আবার অস্থির ভোজ্য তেলের বাজার। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। বাংলাদেশের অর্থনীতি চাপের ভিতর আছে, এটা আমরা সবাই জানি। এখন এই মুহূর্তে সরকারের যেটা উচিত আর কি, অপ্রয়োজনীয় দ্রব্য আমদানি কমায়া, যেগুলি এসেনশিয়াল ফুড, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেইগুলির আমদানি বাড়ানো। প্রত্যেকটা জিনিসে ব্যয় বেড়ে গেছে। আমরা যে হারে ইনকাম করতেছি, এই হারে আমাদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলতেছে। তো আমাদের প্রত্যাশা যে সরকার অনেক দিক দেখতেছে, যদি এই সাইডটা দেখে, এই সাইডটা বিশেষ করে এদেশের বেশিরভাগ মানুষের প্রত্যাশাই হলো নিত্য পণ্য জিনিসের দাম কম থাকবে। আমরা মোটামুটি খেয়ে পরে বেচতে চাই। আমরা সরকারের কাছে টাকা পয়সা অনেক কিছু চাই না, শুধু বেঁচে থাকতে চাই। ডলার দাম বাড়ার কারণে আমদানি কমে গেছে, আর এখন সব কিছুর দাম যার কারণে বৃদ্ধি হয়ে গেছে। আর সব কিছু বৃদ্ধির কারণেই আমরা যারা সাধারণ মানুষ, এরা মানে যে সামান্য বেতন পাই, তাতে আমাদের কোনো রকম মানে খুব কষ্ট চলতে হয়। তৈলের দাম একাধিকবার বেড়েছে। এ ব্যাপারে এর আগেও অনেকবার জনগণের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন ভোজ্য তেল সরকারের এই সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা দরকার। এটা কি ব্যবসায়ীদের মধ্যে কোনো সিন্ডিকেট কাজ করছে, না সরকারের অভ্যন্তরে কোনো গোপন কিছু কাজ করছে? এটা খুঁজে বের করে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের দেশে যে বাণিজ্য মন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী চেঞ্জ হয়েছে, কিন্তু বাণিজ্যিক মন্ত্রীর যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটার কোনো পরিবর্তন হয়নি। বিধায় বাণিজ্য ধারার কোনো পরিবর্তন নাই, বিধায় আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। এই সরকার এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ। মজুদ তেল যেভাবে দাম বেড়ে গেছে, এতে আমাদের সাধারণ যারা জনগণ, আমরা যারা চাকরি করি বা শ্রমিক, রিক্সা চালক, এদের ক্রয়ের ক্ষমতার বাইরে চলে গেছে। এই জন্য সরকার যাতে এটা যেই পিলি হোক নিয়ন্ত্রণে রাখে, তাহলে আমাদের সকলের উপকার হবে। তেলের দামটা তো আর আজকে হঠাৎ করে বাড়ে না, এটা ধীরে ধীরে এই সরকারে আসছে পর এটা এমনভাবে বাড়ছে যে সব আইটেমকে সে হার মানাই দিয়েছে। আমার মনে হয় তেলমন্ত্রী সহ এই ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাড়াতাড়ি সমাধান না করলে আমাদের এই ঊর্ধ্বশ্বাস হয়ে গেছে, আমাদের পিঠ লেগে গেছে, ওয়ালে আমরা আর পারছি না। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করেছে তেল আমদানি ট্যাক্স কমিয়ে দিয়ে সব কিছুর উপর যাতে ভর্তুকি দিয়ে হলেও যাতে যা ডলারের সাথে টাকার সামঞ্জস্যটা রাখতে পারে। বিভিন্ন পণ্যের দাম হু করে বাড়ছে। এদের দেশ ও জনগণের আমাদের অনেক ক্ষতি সাধিত হচ্ছে, সমস্যা হচ্ছে, এবং বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তা আমরা মনে করি এটাকে অতি সত্বর সরকারের একটা আশু পদক্ষেপ নেওয়া দরকার। সরকারের কাছে প্রত্যাশার আগে আমি একটা কথা বলতে চাই। বিগত বিএনপি জামাত জোট করে সরকারের আমলে তেলের দাম যা ছিল, তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত, বিগত তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত দ্বিগুণ। এরপর মহাজোট সরকার আসার পর তার চেয়ে আরও দ্বিগুণ। আগামী সরকার আসা পর্যন্ত কি হয় পাবলিক আর আন্দাজ করে বলার কোনো ক্ষমতা নাই। এটা আমরা একটা জিনিস বুঝি, সরকারের ব্যর্থতা মুখে কয়া দায়ী করতে চাই না, যেহেতু এটা বিদেশি পণ্য, এটা আমাদের দেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে বাংলাদেশে আনে, সেখানেও তো বিদেশে বাজারে তো দর বাড়তে পারে, সেটা বুঝা কথা বলা উচিত। কিন্তু এই যে লাগামহীনভাবে বাড়তেই আছে, এই ভোজ্য তেল নয়, শুধু প্রত্যেকটা দ্রব্যমূল্য আমাদের দেশের মানুষ ক্রয় করার ক্ষমতা নেই। আমরা যা বুঝতেছি, আমরা সামান্য বেতনে চাকরি করি, আমরাও বুঝি এই অবস্থা চলতে থাকলে দেশের ভবিষ্যৎ কি হবে। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।